नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্ত এবার অবস্থান পরিবর্তন করে উত্তর দিকে সরে গেল। এই মুহূর্তে সেটি উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিমের উপর অবস্থান করছে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং মৌসুম ভবন। এর জেরে দক্ষিণবঙ্গে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে এবং দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণ বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত কমে যাবে। অন্যদিকে আজ থেকে উত্তরবঙ্গে পার্শ্ববর্তী সিকিম, এদিকে পশ্চিম দিকে বিহার আর সংলগ্ন আসাম, মেঘালয় আর উত্তর বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে। মূলত আজ রাত থেকেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। অন্যদিকে দক্ষিণবঙ্গে থাকবে চড়া রোদ এবং অস্বস্তিকর ভ্যাপসা গরম। তার মধ্যেও দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত হবে, দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টি কিন্তু লোকাল মেঘ থেকে হবে। বিস্তীর্ণ অংশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবার দক্ষিণবঙ্গে কমে যাবে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে ইতিমধ্যেই আজ এবং আগামীকালের জন্য অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং আগামী 4 আগস্ট পর্যন্ত অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে বেশ কয়েকটা জেলাতে। এবং উত্তরবঙ্গে আগামী 8 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে বিভিন্ন জেলাতেই। তার মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে পাহাড়ি জেলাগুলো আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ওই সব জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং আগামী এক সপ্তাহে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কেমন কি বর্ষার বৃষ্টি হবে এবং কোন কোন অঞ্চলের জন্য কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে নতুন করে, সমস্ত কিছু পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, তার মধ্যে একটু বেশি মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে এবং সংলগ্ন উত্তর ভারতে, উত্তরপ্রদেশে, আর সেই সঙ্গে উত্তর পূর্ব ভারত আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, এই অঞ্চলগুলোয় কিন্তু একটু বেশি মেঘ রয়েছে। দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে দেখে নিন বঙ্গোপসাগরের ছবিটা, যেখানে বঙ্গোপসাগরে কিন্তু মেঘের পরিমাণ অনেকটাই কমে গেছে। আংশিক মেঘলা মতো রয়েছে উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল জুড়ে, আর সেই সঙ্গে বাংলাদেশ উপকূল জুড়ে আংশিক মেঘলা মতো রয়েছে। দক্ষিণবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক জেলায় কিন্তু রোদের দেখা মিলেছে সকাল থেকেই, চড়া রোদ নদিয়াতে, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে হুগলি, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, এইসব জেলায় কিন্তু রোদের দেখা মিলেছে। আংশিক মেঘলা মতো রয়েছে পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী অঞ্চল, দক্ষিণ 24 পরগনা এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনার উপকূলবর্তী অঞ্চল। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে উত্তর সাইডে এবং বীরভূমের মধ্যে কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ এখনও কিন্তু রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গের ছবিটা, যেখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ, একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসাম, মেঘালয় জুড়ে ভারী মেঘ রয়েছে, সেই সঙ্গে ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ থাকলেও বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মধ্য বাংলাদেশ জুড়ে আকাশ পরিষ্কার হয়ে গেছে। বিশেষ করে মেহেরপুর, ঢাকা, কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু আকাশ অনেকটা পরিষ্কার হয়েছে। তবে এখনও মেঘলা আকাশ রয়েছে উপকূলবর্তী খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের মধ্যে, আর ভারী মেঘ রয়েছে রংপুর, রাজশাহী, সেই সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই সমস্ত বিভাগে ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের কাছে একটা ঘূর্ণাবর্ত থাকার কারণে উত্তর ভারতে এই অঞ্চলগুলো কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে বেশ কিছু অঞ্চলে। এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন কি জানাচ্ছে। আজকের সকালে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করেছে সেখানে বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা উত্তর পশ্চিম ভারতে ভাতিন্ডা থেকে, তারপরে বারেলি উত্তরপ্রদেশে, তারপরে উত্তরপ্রদেশের লখনৌ, তারপরে বিহারের মধ্যে পাটনা হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ওপর দিয়ে, তারপরে দীঘা হয়ে এটা
পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। তো মৌসুমি অক্ষরেখা যেহেতু দক্ষিণবঙ্গের ওপর দিয়ে এখনও রয়েছে, তাই আজকে দুপুর থেকে বিকালের মধ্যে কিন্তু কয়েকটা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা অবস্থান করছিল দক্ষিণবঙ্গের ওপরে, সেটা কিন্তু এই মুহূর্তে চলে গেছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের ওপরে, অর্থাৎ উত্তরবঙ্গ আর সেই সঙ্গে সংলগ্ন সিকিমের ওপর অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং বলা হচ্ছে এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে ছিল, সেটা কিন্তু সরে গেছে এবং পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে এই মুহূর্তে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে মিডিল এবং আপার ট্রপোস্ফেরিক লেভেলের মধ্যে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে, যেটা বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। এটা আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে পড়ছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে যে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে অত্যাধিক ভারী বৃষ্টি হবে, যেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ আর সিকিমে, সেটা হচ্ছে আজকে এবং আগামীকাল 3 আগস্ট। এছাড়া বিহারে বলা হয়েছে 3 আগস্ট অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে। বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 8 আগস্ট পর্যন্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলি আপাতত বৃষ্টিপাত থাকবে না, তবে আগামী 7 তারিখ এবং 8 তারিখ 7 আগস্ট এবং 8 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের ক্ষেত্রে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আছে। বিহারে আজ থেকে আগামী 5 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। পশ্চিম মধ্যপ্রদেশে 3 থেকে 5 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, আর পূর্ব মধ্যপ্রদেশে 3 থেকে 4 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 4 আগস্ট পর্যন্ত। একই সঙ্গে পশ্চিম মধ্যপ্রদেশে 4 এবং 5 আগস্ট, বিহারে 2 এবং 3 আগস্ট, ঠিক আছে। এবং বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের বেশিরভাগ অঞ্চলে আগামী 5 দিনে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে অত্যাধিক ভারী বৃষ্টি হবে মেঘালয়ে আজ এবং আগামীকাল। অরুণাচল প্রদেশে আগামীকাল অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই রাজ্যগুলোই আজ থেকে আগামী 8 আগস্ট এই সময়টার মধ্যে। এছাড়া বলা হচ্ছে অতি ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে আজ থেকে আগামী 8 আগস্ট এই সময়টার মধ্যে। আসাম, মেঘালয় আজ থেকে 4 আগস্টের মধ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি থাকছে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী আসাম, মেঘালয়ে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশ আর বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে 2-1টা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই ছবি থাকবে ওড়িশার মধ্যে, আর পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে, সেই সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 3 আগস্টের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, পার্শ্ববর্তী আসাম, মেঘালয় আর অরুণাচল প্রদেশে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট থাকবে। বিহারে অত্যাধিক ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন 4 আগস্টের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, পার্শ্ববর্তী আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলোই কোনো ওয়ার্নিং থাকবে না। ওড়িশা আর ঝাড়খণ্ডের মধ্যে আর বিহারের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে বিহারে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।
এরপর 5ই আগস্ট আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, পার্শ্ববর্তী বিহার সেই সঙ্গে আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, সঙ্গে বজ্রপাতও হতে পারে কিছু কিছু অংশে। আর সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আচ্ছা, এরপরে 6 আগস্ট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই, পার্শ্ববর্তী ওড়িশা এবং ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং নেই, শুধুমাত্র উত্তরবঙ্গে এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো অর্থাৎ অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বিহারের মধ্যে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি 7ই আগস্টের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বত্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, ওড়িশায় কোনো ওয়ার্নিং নেই, বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপরে 8ই আগস্ট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বত্রই বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় কোনো ওয়ার্নিং নেই, বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এবারে আমরা দেখে নেব আগামী 7 দিনে বর্ষার বৃষ্টি কোন কোন অঞ্চলে কেমন কি হবে। তো গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে আজকে 2 আগস্ট, তারপরে 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট এবং 6 আগস্ট, তো আজ থেকে আগামী 6 আগস্ট পর্যন্ত মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দু একটা জায়গায় থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে। দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে, তবে 7ই আগস্ট এবং 8ই আগস্ট ওই দুদিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, ওই দুদিন ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের ক্ষেত্রে অর্থাৎ উত্তরবঙ্গ আর সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে আজ থেকে আগামী 8ই আগস্ট পর্যন্ত ওয়াইড স্প্রেড রেন চলবে, প্রত্যেক দিনই কিন্তু বিস্তীর্ণ অংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও ভারী, কোথাও অতি ভারী, কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে এর মধ্যে। এছাড়া বলা হচ্ছে ওড়িশাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকবে, বলা হয়েছে আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, আগামীকাল 3 আগস্ট থেকে 5 আগস্ট ওই সময়টার মধ্যে বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে যাবে, ছিটে ফোটা বৃষ্টি হতে পারে। তারপরে বলা হয়েছে 6 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে সামান্য কিছু বৃষ্টি বাড়তে পারে। মূলত ওড়িশায় কিন্তু খুব একটা বৃষ্টি হবে না এবং অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে। এদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে আজ থেকে আগামী 8ই আগস্ট পর্যন্ত মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। বিহারের ক্ষেত্রে বলা হয়েছে আজ এবং আগামীকাল বেশি বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড রেন হবে। তারপরে 4 আগস্ট বৃষ্টি একটু কমবে এবং তারপরে 5 এবং 6 আগস্ট বৃষ্টি কিন্তু আরও কমে যাবে, আবার তারপরে 7 এবং 8 আগস্টে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। অন্যদিকে আসাম মেঘালয়ের ক্ষেত্রে বলা হয়েছে আজ থেকে আগামী 8ই আগস্ট পর্যন্ত ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ক্ষেত্রে আজ থেকে আগামী 5ই আগস্ট পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপরে 6 আগস্ট থেকে 8ই আগস্ট ওই সময়টার মধ্যে কিন্তু অনেকটা বৃষ্টি বাড়বে,